আমাদের প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারে একটা না বলা নিয়ম আছে, যে নিয়মটা কোনো খাতায় লেখা নেই, কেউ আমাদের জোর করে চাপিয়েও দেয়নি, তবুও আমরা সবাই মুখ বুজে চুপচাপ মেনে নিই। নিয়মটা কি জানেন? ঘরের পুরুষ মানুষ বা কর্তা যেদিন বাড়িতে খাবে না, সেদিন ঘরের কোনো ভালো মন্দ রান্না আর হবে না। বিয়ের প্রথম প্রথম আমিও এই নিয়মটা অক্ষরে অক্ষরেই পালন করতাম, কিন্তু যবে থেকে মা হয়েছি তবে থেকে এই নিয়মটা কিছুটা হলেও ভাঙার চেষ্টা করছি। জানি না কতদিন পারবো, তবে এখন আর আমি ওই নিয়মটা মানি না। আজকে বর দুপুরে ঘরে খাবে না, ওর একটা জায়গায় নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ আমাদেরও ছিল, কিন্তু এই তীব্র গরম, ছোট বাচ্চাদের নিয়ে আর যাওয়ার সাহস করলাম না। খুবই কাছের একজন মানুষ, তাই বরকে যেতেই হলো। আচ্ছা, নিমন্ত্রণটা কিসের জানেন? আমরা বাঙালিরা কিন্তু পিরিয়ডের সময়টা সবার থেকে লুকিয়ে রাখার অভ্যস্ত। এটা নিয়ে লোক জানানো বা সচরাচর কথা বলতে আমরা কিন্তু লজ্জা পাই, কিন্তু অন্ধ্রপ্রদেশে এসে আমার এই ধারণাটা পুরোপুরি বদলে গেছে। এখানে কোনো মেয়ের প্রথম পিরিয়ড হলে ধুমধাম করে একটা অনুষ্ঠান করা হয়, যাকে বলা হয় পুষ্পবতী ফাংশন। একটা বিয়ে বাড়ির চেয়ে কোনো অংশে জানো তো কম খরচা হয় না এই অনুষ্ঠানটাতে। মূলত সবাইকে জানানো যে মেয়েটি এখন বড় হয়েছে। আজকে বরের এক কাছের বন্ধুরই মেয়ের অনুষ্ঠানটা, তাই বর সেখানে গিয়েছে। যাই হোক, এখন আমি যদি একা থাকতাম তাহলে হয়তো একটা আলু সিদ্ধ ভাত দিয়ে দুপুরের খাওয়াটা সেরে নিতাম, যেটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের বউরা চিরকাল করে এসেছে। শুধু স্বামী কেন, সন্তান যখন বড় হয়ে দূরে চলে যায়, তখনও মা বাবা সন্তানের পছন্দের খাবারগুলো ঘরে রান্না করাই বন্ধ করে দেয়। একটা ভালো জিনিস খেতে গেলে গলা দিয়ে নামতে চায় না। আমি জানি না আমার সন্তান যখন বড় হয়ে একটু দূরে যাবে, তখন আমি ওদের পছন্দের খাবার নিজে রান্না করে খেতে পারবো কি না। তবে বর আজকে বাড়িতে না থাকলেও আমি কিন্তু বাচ্চাদের জন্য আর নিজের জন্য নিজেদের পছন্দ মতো খাবার রান্না করতে বসিয়ে দিয়েছি। যদিও আজকে সকালবেলায় মুগ্ধ বলেছে যে মা বিরিয়ানি খাবো, গরমটা একটু বেশিই পড়েছে, তাই একদম কম মশলা সহজভাবে ঝাল ছাড়া একদম সাদামাটা বিরিয়ানি রান্না করেছি। আর আমার নিজের ঝালের জন্য উপর থেকে কয়েকটা আস্ত গোটা লঙ্কাও দিয়ে দিয়েছি। চলুন এবার ছেলে মেয়েকে নিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই নিয়ম ভাঙার গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।